হাজবেন্ড বাজার নিয়ে চলে এসেছে। চলুন মাছ মাংস কি আনলো একটু দেখি। আর আজ তো রবিবার, রবিবার মানে তো চিকেন বা মটন হবে। আর চিকেন এনেছে। পুরো চিকেনটা করবো না, একটু কিছুটা করবো। আর এখানে মাছ বাহ, মাছটা খুব সুন্দর এনেছে, কাতলা মাছ এনেছে। মোড়গুলো বেশ বড় বড় আছে, বড় মাছটা ছিল। চলুন আমি মাছ মাংসটাকে আলাদা করে পুরো গুছিয়ে রেখে দিই। আজ রবিবার, আপনাদের কার বাড়িতে কি রান্না হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। হাফ চিকেনটা নিয়েছি আর হাফটা রেখে দিয়েছি, অনেকটা চিকেন ছিল, এরপর ওটা করবো না। আর চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেবো। এতে সব রকম আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে পেস্ট বানিয়ে এটাকে একটু ম্যারিনেট করে নেবো। ছেলেটার আজকে শরীরটা ভালো না, তাকে নিয়ে একটু ডক্টরের কাছে গেছে হাজবেন্ড। এই একটু বেড়াতে গিয়েছিলাম কিছুদিন আগে, আর এই গাড়িতে হাওয়াটা লেগে মনে হয় ঠান্ডাটা লেগেছে। দেখলাম গলার সাইড গুলো সব ফুলে গিয়েছে, তাই একটু ডক্টরের কাছে গিয়েছে। বাচ্চাদের কিছু হলে মাথা পুরো খারাপ হয়ে যায়। জিরা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো। লঙ্কাটা এখন দেবো না, ছেলের জন্য আগে তুলে নেব, তারপর লঙ্কার গুঁড়োটা দেব। আমি কিন্তু এইভাবেই চিকেন বানাই, আপনারা কে কিভাবে চিকেন বানান? আমি কষিয়েও বানাই, মশলাটাকে কষিয়ে, তবে এইভাবে করলে আরো টেস্টি লাগে। তাই পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এখানে এইভাবে একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে তারপর একটু জল ঢেলে নেবো, ব্যাস হয়ে যাবে। চলুন আমি চিকেনটা বানিয়ে নিই। ওখানে চিকেনটা কষাতে বসিয়ে দিয়েছি, চিকেনটা তখন হোক। এখানে দেখি চলো হাজবেন্ড আমার কি এনেছে। এখন তেমন কিছু বাদাম করছি না, এখন কিছুদিন পর বাড়ি চলে যাবো। বাদাম এনেছে আর মুড়ি এনেছে। ও মুড়ি এত ভালোবাসে, যেখানেই যাবে, দিল্লিতে যে ছিলাম সেখান থেকেও ঠিক খুঁজে খুঁজে মুড়ি বের করেছিল, আবার এই কেরালায় এসেছে এখানে। আর উড়িষ্যাতে তো মুড়ির কোনো সমস্যা ছিল না, তবে এখানে তো একটা মুড়ি পাওয়া যায় না, তবুও ঠিক খুঁজে খুঁজে বের করেছে মুড়ি কোথায়। মুড়ি এত ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু এতটা নয় ওর মতো। ওর মুড়ি চাই চাই। জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম, প্রচন্ড রোদ উঠেছে, তাড়াতাড়ি তুলে নিয়ে চলে এলাম, শুকনো হয়ে গেছে সবকিছু। ওদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে ছেলের জন্য লঙ্কা ছাড়া তুলে রেখেছি, আর এখানে আমাদের রান্না কমপ্লিট। ছেলে ডক্টরের কাছ থেকে এলে খাওয়া দাওয়া করবো। এই যে দেখুন মুখটা হালকা ফুলে উঠেছে, এই জায়গাটা দিয়েছে 3 বার দিনে খাওয়ার জন্য। আর এখানে একটা জেল দিয়েছে, ওই যে জায়গাটা ফুলে রয়েছে লাল হয় ওখানটা, এটা লাগানোর জন্য। এটা ঠান্ডা লেগেই হয়েছে। চলুন ওকে এবার একটু খাইয়ে দিই। ঘুমোচ্ছিলাম জানেন, হঠাৎই ঘুম থেকে উঠে একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলো। কি খাবো ভেবে নারকেল দুটোর কথা মনে পড়লো। ভাবলাম অনেকদিন নাড়ু বানানো হয়, একটু নারকেলের নাড়ু বানাই। নারকেল দুটো অনেকদিন ধরে পড়ে রয়েছে, হাজবেন্ড নিয়ে এসেছিল।
কেরালায় একটা জিনিস কি জানেন, এই নারকেল না কেজিতে পাওয়া যায়, আর কলাও। আমি তো এতদিন জানতামই যে নারকেল কখনো কেজিতে পাওয়া যায়, এই কেরালায় এসে প্রথম দেখলাম যে নারকেল কেজিতে পাওয়া যায়। চলুন আমি নারকেলগুলোকে করে নিই। নারকেলটা আমার কোড়া হয়ে গিয়েছে, দেখুন অনেকটাই হয়েছে নারকেলটা। আর এখানে গুড় নিয়ে নিয়েছি, আমি গুড়ের নারকেল নাড়ু বানাবো। আমার অবশ্য গুড়ের নারকেল নাড়ুটা খেতেই বেশি পছন্দ, চিনিটা অতটা আমার ভালো লাগে না। নারকেল নাড়ুটা বানিয়ে নিয়ে চলুন। রেডি হয়ে গিয়েছে নারকেল নাড়ু। আমার এটা ফেভারিট নারকেল নাড়ু, গুড়েরটা। চিনিটা ভালো লাগে কিন্তু এতটা নয়, গুড়েরটা আমার খুব পছন্দের। হয়ে গিয়েছে। আজকে বানিয়েছি পরোটা, আলু ভাজা, আর ওবেলার একটু চিকেন রয়েছে। এখানে চা বসিয়ে দিয়েছে, আর এখানে ছেলের দুধ হচ্ছে, আর নাড়ু যে বানিয়েছিলাম সেই নাড়ু। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। গুড নাইট সবাইকে, টাটা।